আমরা এটা জানতাম যে আমাদের বিজয় সম্ভাবনা একেবারেই ক্ষীণ। নির্বাচিত প্রেসিডেন্ট নিরপেক্ষভাবে দেশপ্রেমের পক্ষে উনি তার ভূমিকা পালন করবেন। সময়ের ব্যবধানে সরকারি দলের শুভবুদ্ধির উদয় হবে। সামনে তৃণমূলের নির্বাচন আছে, তারপরে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আছে। এই সমস্ত ইলেকশনেও প্রত্যেকেই তার নিজস্ব মতামত দেওয়ার সেই সুযোগটি যেন থাকে, সেই ব্যাপারেও আমরা সরকারি দলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, আমরা দাবি জানাচ্ছি। এবং সেটা যদি হয় তাহলে গণতন্ত্র আরো বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে বলে আমরা আশা করি। আমরা এটা জানতাম যে আমাদের বিজয় সম্ভাবনা একেবারেই ক্ষীণ, যেহেতু পার্লামেন্ট মেম্বারদের রেশিও ভিন্ন রকম আছে। তারপর আমরা করছি এই জন্য যে, যেটা আমি বলেছি, গণতন্ত্রের চর্চাটা এখানে যাতে ভালো হয়। তো এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আমাদের হিউজ নাম্বার অফ বিরোধী দলের সদস্য আছে, ইট ইজ অ্যারাউন্ড 90। সুতরাং সেখানে একটি নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটা সুযোগ যেহেতু আছে এবং এটা পটেনশিয়াল একটা অপরচুনিটি ছিল, সেই জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা সেই আশাবাদ আবারও ব্যক্ত করতে চাই যে নির্বাচিত প্রেসিডেন্ট নিরপেক্ষভাবে, দক্ষতার সাথে এবং দেশপ্রেমের পক্ষে উনি তার ভূমিকা পালন করবেন। এবং আশা করি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখানে ভূমিকা নেবেন এবং এটি একটা আইনগত ভিত্তি এখানে পাবে বলে আমরা আশা করি। দেশে বিদেশে নানা জনের সাথে আমাদের মত বিনিময় হয়। জুলাই সনদের ব্যাপারে এদেশের মানুষ যেরকম 70%-এরও বেশি এখানে রায় দিয়েছে, ঠিক বিদেশেরও অনেক বন্ধুরা বলে যে আপনাদের এই অ্যামেন্ডমেন্ট এবং পরিবর্তনগুলো বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য, গণতন্ত্রের জন্য একটি অপরিহার্য। তো আমরা আশা করি সময়ের ব্যবধানে সরকারি দলের শুভবুদ্ধির উদয় হবে এবং জনগণের কল্যাণে যা যা প্রয়োজন এই পার্লামেন্টে তারা সে সমস্ত আইন নিয়ে আসবেন এবং সে সমস্ত বিষয়ে আমাদের সমর্থন।